শুভ সকাল বন্ধুরা, আশা করি সকালে ভালো আছেন। আমার এই দুটো সুরেক আছে অলরেডি। তারপর আমার এই সুরেকটা যেটা স্ক্রিনশটে দেখতে পাচ্ছেন, এই সুরেকটা কেনার খুব ইচ্ছে ছিল। আমি দারাজে গিয়ে দেখেছি এবং আমাদের এখানে যে লোকাল শপ আছে সেখানে গিয়ে দেখেছি, অনেক প্রাইস ছিল। আর যেটা আমার মানে বাইরে রাখার সুরেক ছিল সেটা আসলে মানে ঘরে পরার যে জুতোগুলো রাখতাম সেটার র্যাকটা আসলে আমার খুবই বিব্রতকর অবস্থা, মানে জায়গা বেশি নিচ্ছিল, আবার দেখতেও সুন্দর ছিল না। এটা আমি খুলনা থেকে নিয়েছিলাম, প্রায় এখন 5-6-7 বছর হয়ে গেছে, 5 বছর হয়ে গেছে। এই কারণে ওটা আমার পরিত্যাগ করারও সময় হয়ে গিয়েছিল। তো আমি ভাবলাম আমার এখানে যেহেতু কার্ডবোর্ড পড়ে আছে, কেন আমি নিজে এরকম বানাচ্ছি না। ওই রকম না হোক, কিন্তু সিঙ্গেল সিঙ্গেল জুতা রাখা যাবে এবং কম স্পেস নেবে, এরকম তো বানাতে পারবো। সেই উদ্দেশ্যে আমি আমার যে কার্ডবোর্ডগুলো পড়ে আছে সেগুলো কেটে আমি সুরেক বানিয়ে নিলাম। আর তাছাড়া আমার দিদি, বড় মাসির মেয়ে নীলিমাদি এখানে বেড়াতে আসছিল, বলছিল, নীলু এত কার্ডবোর্ড তোর বাসায় যেগুলো প্রয়োজন নেই ফেলে দে। আসলে ওনার কথাও ঠিক, আসলে ঘরের সৌন্দর্য নষ্ট করে এই কার্ডবোর্ডগুলো। তাই সেগুলো নামিয়ে আমি কাজে লাগিয়ে দিলাম, ফেলানোও লাগলো না, আবার এইদিকে আমার কাজেও লেগে গেল, আমার শুরু হয়ে গেল। আর আমার পুরাতন সুরেকটা আমি ভেবেছিলাম কাউকে দিয়ে দেব, কিন্তু আসলে এখানে আমার পরিচিত কেউ নেই, আমি কাকে দেব। আমার শ্বশুর বাড়ি যদি কাছে থাকতো দেওয়া যেত, ওখানে সুরেক নাই। তারপর আমি এটা মনে করলাম যে বিক্রি করে দিই, পরে বিক্রি করে দিয়েছি। খুব কম দামে বিক্রি করেছি, সেটা বিক্রি না করলেও কি ফেলাই দিলেও সমস্যা হতো না, এরকম একটা প্রাইস। তারপরও ওটা বিক্রি করে দেওয়ার পর এটাকে দেখেন আমি কিভাবে এগুলো অর্গানাইজ করছি। প্রথমে তো আমি এটাকে একটা সাইজ অনুযায়ী মাপ নিয়ে করেছি এবং এটাকে জোড়া লাগাচ্ছি যে যাতে আমার অ্যাকুরেট সেই মাপটা আসে। আমার আলাদা আলাদা করে এই যে মাপ নিয়ে বোর্ডগুলো কাটা ছিল সেইটা আমি কিভাবে লাগিয়ে নিলাম গ্লু গান দিয়ে, আপনারা দেখলেন। গ্লু গান দিয়ে লাগানোর পর আমি আবার মাস্কিং টেপ দিয়ে সব জায়গায় লাগিয়ে নিয়েছি, যাতে করে যে রাফ এজেস এগুলো দেখা না যায়, বাজে না দেখা যায় আর কি। এরপর আমি নিয়ে নিলাম ওয়ালপুট্টি, গ্লু দিয়ে দিলাম এবং পরিমাণ মতো জল দিয়ে সেটাকে সুন্দর করে হাত দিয়ে একেবারে সুন্দর করে স্মুথ করে লাগিয়ে নিলাম। এবার আমি আমার সেই সুরেকের প্রত্যেক জায়গায় সুন্দর করে লাগিয়ে নিব এবং লাগিয়ে নিলাম এবং এটাকে একদিন পুরো রোদে শুকিয়ে নিয়েছি। দেখেন এখনই দেখতে কত সুন্দর লাগছিল। তারপরে এটাকে সাইন পেপার দিয়ে আমি ঘষে স্মুথ করে নিয়েছি যাতে আমার রং করতে সুবিধা হয়। আমি রং করার জন্য এনিমেল পেন্ট মানে চুজ করেছি। এটা একদম ডার্ক ব্লু কালার, সমস্যা নাই, ডার্ক ব্লু কালার সুন্দরই লাগে। তারপরে এটাকে আমি পুরা আমার বাইরের যে আমার সুরেক সেগুলোতে সমস্ত জায়গায় আমি নীল রং করেছি এবং সাইড দিয়ে নীল রং করেছি, ভিতরে আমি অ্যাজ এ হোয়াইট কালারটাই রেখে দিয়েছি। তারপরে আমি আমার যে আরেকটা সুরেক আছে সেটার পাশে এটাকে রেখে দিয়েছি। দেখুন বন্ধুরা, এখন দেখতে কত সুন্দর লাগছে, আমার জায়গাটাও খুব কম লাগছে এবং আমি অনায়াসে এখানে 5টা জোড়া জুতো সুন্দর করে রেখে দিতে পারছি, যেটা আমরা বাইরে পরি আর কি। আশা করি সকালে ভালো লেগেছে, সকালে ভালো থাকবেন, টাটা।